যদি আমি ধরে নিই যে আমাদের চারপাশে অনেক সাধু সন্ন্যাসী আছেন যারা গুরু সেজে আছেন, যারা ভণ্ড, যদি ধরে নিই, তোমাদের মনে হয়তো আশঙ্কা যে সেই রকম কোনো একটা ভণ্ডের পাল্লায় যদি পড়ে যায়, এটাই হয়তো তোমার আশঙ্কা। কেন পড়বে? যদি তোমার মধ্যে সত্যের খোঁজ থাকে, দুদিনের মধ্যেই যদি বুঝতে পারো যে তিনি ভণ্ড, অন্য জায়গায় চলে যাবে, আবার খুঁজবে। কারণ যার মধ্যে সত্যের খোঁজ আছে তার সামনে ভণ্ডামি ঠিক ধরা পড়ে যাবে। যেমন ধরো দিলীপ কুমার রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে, তিনি প্রথমে গিয়েছিলেন বরদাচরণ মজুমদারের কাছে, লালগোলার বরদাচরণ মজুমদারের কাছে দীক্ষা নিতে, তার কাছে আশ্রয় নিতে। বরদাচরণ মজুমদার সেই সময় সদ্গুরু, তিনি একজন মহান যোগী, কিন্তু গোপন, বেশি লোক জানে না। ভারতবর্ষের তখন যে গুরুর যে শক্তি স্বামী বিবেকানন্দের অবর্তমানে, সেটা তখন তাঁকে আরোপ করা হয়েছিল বরদাচরণ মজুমদারের কাছে। বরদাচরণ মজুমদার কিন্তু দিলীপ কুমার রায়কে দেখে কিছুক্ষণ কথা বলে বললেন, আমি তোমার গুরু নই, তোমার গুরু পণ্ডিচেরিতে আছেন, ঋষি অরবিন্দ, তুমি তার কাছে যাও। সদ্গুরু মানে তিনি যে সবার গুরু হবেন তার কোনো মানে নেই। সম্পর্ক আছে, সংযোগ আছে, কিছু জন্ম জন্মান্তরের সূত্র রয়েছে যে জ্ঞানীরা জানেন এ কার জন্য নির্দিষ্ট। মিশতে মিশতে চলার পথে একটু একটু করে নিশ্চয়ই তিনি বোঝাবেন যে তার সাথে তোমার সম্পর্কটা শুধুমাত্র এক জন্মের নয়। তারপরে তিনি দেখলেন চোখের সামনে আস্তে আস্তে একটা বড় আশ্রম ফুটে উঠল, স্থূল হয়ে গেল। এতক্ষণ যেন আড়ালে ছিল, যেন পর্দার আড়ালে ছিল, অদৃশ্য, হঠাৎ দৃশ্যমান হয়ে উঠল। বেশ বড় আশ্রম, এবং ওখানে বেশ 12 জন খুবই উন্নত যোগীরা রয়েছেন। কার মনে প্রথম আধ্যাত্মিক একটা চাহিদা উঠছে সেটা পর্যন্ত যেন এরা ট্র্যাকিং করছেন, কোনো যন্ত্রপাতি দিয়ে নয়, যোগের শক্তিতে। এটাকে গুরুগঞ্জ বলা যেতে পারে। যেমন আমরা বলি জ্ঞানগঞ্জ, এটাতে আমরা একটা গুরুগঞ্জ। একজন জিজ্ঞাসা করেছে গুরু প্রসঙ্গে, তো সেই বিষয় নিয়ে একটু সামান্য আলোচনা করব। জিজ্ঞাসু যে, তার নাম হচ্ছে সুজন পাল, ইউটিউবে আমাদের জিজ্ঞাসা করেছিল আগস্টের 15 তারিখ এই বছর। আধ্যাত্মিক কথা নিয়ে আলোচনা করলেই প্রথমে গুরু শিষ্য সম্বন্ধের কথা আসে, এবং গুরু মানে সদ্গুরুর কথা বলা হয়। সদ্গুরু কে সেই সম্বন্ধে সদ্গুরু নিজেই প্রকাশ দেন না। তাহলে আমরা কি করে বুঝবো যে উনি সদ্গুরু? এই নিয়ে আপনি নিজে একটু আলোচনা করলে ভালো হয়। ধন্যবাদ। আধ্যাত্মিক কথা নিয়ে আলোচনা করলে গুরু শিষ্যের সম্বন্ধ কথা চলে আসে, এটা তো স্বাভাবিক। শুধু আধ্যাত্মিক কথা নিয়ে আলোচনা করলেই নয়, যদি আমি ফিজিক্স নিয়ে আলোচনা করতে যাই তখনই কোথায় পড়বো, কার কাছে পড়বো, কোথায় জানবো, কোথায় এক্সপেরিমেন্ট করব, আমায় খুঁজতে হবে, ভালো টিচার খুঁজতে হবে, ভালো প্রফেসর খুঁজতে হবে। গান বাজনা যদি চর্চা করতে চাই তখনও আমাকে একজন ভালো গানের গুরু, সঙ্গীতের আচার্য আমায় খুঁজতে হবে। আমি যদি যোগাসন চর্চা করতে যাই তখন আমার যোগাসনের আচার্যকে প্রয়োজন হবে। তো স্বাভাবিকভাবেই যখনই আমাদের জীবনে, সবাই শুনতে পাচ্ছে তো, যখনই আমাদের জীবনে কোনো কিছু চর্চার দরকার হয়, সেইটা কিন্তু শুধুমাত্র বই পড়ে কিংবা ইউটিউব দেখে বা ইন্টারনেটে সব কিছু জানা যায় না। তখন নির্দিষ্ট একজন কারো কাছে যেতে হয়, যে আমার ধাতটা বুঝবে, আমার স্বভাবটা বুঝবে, এবং সেই অনুযায়ী সে আমাকে পথ দেখাবে। গুরু মানে হচ্ছে আধ্যাত্মিক পথে
যিনি হচ্ছেন মার্গদর্শক, মার্গ দর্শন করান যিনি। মার্গ মানে কি? মার্গ মানে হচ্ছে পথ, যিনি আমাকে পথের দর্শন করান। পথ কিন্তু একটা নয়, ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন পথ হতে পারে, ভিন্ন ভিন্ন মত হতে পারে, কিন্তু শেষে গিয়ে গন্তব্যে আমরা সেই জায়গাতেই পৌঁছাবো। সুজন, তুমি জানতে চেয়েছো যে গুরুকে চিনব কি করে। তার আগে আমি তোমাকে জানতে চাই যে তুমি কতটা হন্যে হয়ে গুরু খুঁজেছ। তুমি ভারতবর্ষ বা বিভিন্ন জায়গাতে কতটা তুমি এদিক ওদিক গেছো, সাধুসঙ্গ করেছো, সাধু দর্শন করেছো, করে এখনো ঠিক চিনতে পারছো না, এরকম কতটা হয়েছে তোমার? নাকি তুমি ঘরে বসে ওই একটু মোবাইলে নেট ঘেটেছো, একটু খবরের কাগজ পড়েছো, দু চারজন সাধুর কথা হয়তো জানো, এই আশ্রম কি ওই মঠ, আর তোমার মনে হচ্ছে যে তোমার এখনো ঠিক নিজের গুরু তুমি বুঝতে পারছো না। যখন তোমরা কোনো একটা ভালো জায়গায় পড়াশোনা করবে বলে ভর্তি হতে যাও, তখন এই কলেজ সেই কলেজ, পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে তোমরা দৌড়বে, না হলে ব্যাঙ্গালোর দৌড়বে, না হলে ম্যাড্রাস দৌড়বে, নাহলে দিল্লি যাবে, কোন কলেজে কি পাওয়া যায়, কোথায় অ্যাডমিশন পাওয়া যায় তার জন্য। আর গুরু খোঁজার সময় ঘরে বসে বসে শুধু জিজ্ঞাসা করবে কি গুরু কি করে চিনব। তাই না? আমি তোমার কাছে জানতে চাই যে তুমি কতটা চেনার চেষ্টা করেছো, তুমি কতটা অন্তরে ব্যাকুলতা নিয়ে আমি আমার গুরু খুঁজছি ভেবে, আমি আমার সাধন পথের একজন গাইড, একজনকে খুঁজছি যে আমার পথ দেখাবে, করে কত তুমি হন্যে হন্যে হয়ে এদিকে তুমি ঘুরেছো এদিক ওদিক। ভারতবর্ষের তো আশ্রম এবং সাধুর কোনো অভাব নেই। হরিদ্বার থেকে, ঋষিকেশ থেকে, নর্মদা থেকে, দক্ষিণ ভারত থেকে, পশ্চিমবঙ্গ বাংলা থেকে, হেন জায়গা নেই তো যেখানে সাধু গুরু বৈষ্ণবরা নেই। কতটা তুমি দৌড়েছো তাদের জন্য, নিজের নিজের ঠিকানা খোঁজার চেষ্টা করেছো, কতটা ব্যাকুলতা হয়েছে, আর ব্যাকুল হয়েছে তুমি তার জন্য। আগে ব্যাকুলতাটা হোক, তারপর চেনাচেনির প্রশ্ন। চেনার জন্য যে চোখটা চাই, সেই চোখটা তৈরি হবে ব্যাকুলতা দিয়ে, ইন্টেলেকচুয়ালি নয়। তুমি কি এইরকম ধরনের প্রশ্ন আমাকে অনেক করে বলি, আজকে আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি যে তুমি কি চাইছো যে আমি তোমার সামনে কয়েকটা 22টা লক্ষণ লিখে দেব? সদ্গুরু হলে তার কপালটা মাঝখানে একটু ফুলে থাকবে, 1। সদ্গুরু হলে তার পদ্মপাতার মতন চোখ হবে, 2। সদ্গুরু হলে তার নাকটা একটু উপর দিকে টোরা থাকবে, 3। সদ্গুরু হলে তুমি দেখবে তিনি বসে আছেন না, তার পেছনে একটা, মাথার পেছনে একটা উজ্জ্বল বলয় হেলো, যেরকম ধরনের ফটোগ্রাফে থাকে, স্বামীজি কি ঠাকুর কি শ্রীকৃষ্ণ কি শ্রী চৈতন্যদেব তার ছবিতে থাকে, মাথার পেছনে একটা সাদা জ্যোতি। ওটা যারা ছবিটা তৈরি করে তারা তৈরি করে। চৈতন্যদেবের সময় নবদ্বীপে ছিল কিনা সেটা চৈতন্যদেবের পার্শ্বদরা বা তার সঙ্গে যারা করেছেন তারা বলতে পারবে। এরকম ভাবে তুমি চাইছো যে আমি কিছু লক্ষণ তোমাকে বলে দেবো, এবার তুমি কাগজে নিয়ে গিয়ে এবার তুমি 1 থেকে 22 তুমি মিলাবে, দেখলে না 16টা মিললো, 6টাতে মিললো না, তাহলে পুরোপুরি সব নয়। 80% গুরু, বাকি 20% এখনো মিসিং। তুমি দেখবে তুমি কি চাইছোটা কি, কোন জীবনের কোন ক্ষেত্রে স্টুডেন্ট বেছে নেয় টিচারকে, উল্টোটা হয়তো টিচার বেছে নেয় স্টুডেন্টকে। একমাত্র এই ক্ষেত্রেই কেন তোমার তো চেনা নিয়ে সমস্যা? যখন স্কুলে ভর্তি হয়েছ তখন তো প্রশ্ন করোনি কি করে ইংলিশ টিচার চিনব, কি কি লক্ষণ দিয়ে, কি করে বাংলার শিক্ষক চিনব, কি করে গণিতের শিক্ষক চিনব, সেই প্রশ্ন তো করোনি। সদ্গুরু চেনার ব্যাপারে অত মাথা ব্যথা কেন? তুমি নিজেকে চেনার চেষ্টা করো, তারপর একটা সময় আসবে যখন সদ্গুরু তোমায় চিনে নেবেন। এটাই তো জীবনের বিজ্ঞান।
আর তুমি একটা জায়গায় লিখেছো যে সদ্গুরু তো তিনি কখনো প্রকাশ দেন না, তার মানেটাই, সেটার মানেটাই বা কি? প্রকাশ কিভাবে দেবেন তিনি? তুমি তার সামনে বসে আছো, হঠাৎ তিনি বলে উঠবেন, সুজন তুই তিন জন্ম আগে বেনারসের রাজা ছিলিস, এটা বলবেন? প্রকাশ দেওয়া এটাকে বলে? নাকি মিশতে মিশতে, সঙ্গ করতে করতে একটা সময় তোমার হয়তো মনে হতে আরম্ভ করবে এই মানুষটা আমাকে আমার মা বাবার থেকেও যেন বেশি চেনে। মিশতে মিশতে একটা সময় তোমার মনে হতে আরম্ভ করবে এই মানুষটা যত আমাকে ভালোবাসে, পৃথিবীতে বোধহয় আর কেউ এতটা আমাকে ভালোবাসে না। এগুলো সঙ্গ করতে করতে যদি সদ্গুরু হন, পার্টিকুলারলি তোমার গুরু হন, তাহলে সঙ্গ করতে করতে অনুভব করবে যে এটা একদিনের সম্পর্ক নয়, এটা জন্ম জন্মান্তরের সম্পর্ক। এবং সম্পর্কও নয়, সম্বন্ধ। আগামীতেও যতদিন তুমি আছো, জন্ম জন্মান্তরে যতক্ষণ না পর্যন্ত তোমার মুক্তি হচ্ছে, তুমি অনুভব করতে পারবে যে ইনি সবসময় তোমার সাথে আছেন, তোমার জন্য আছেন। একটা সম্পর্কের মধ্যে দিয়ে ধীরে 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 এই অনুভূতিটা জাগবে, সেটাও তাঁর কৃপাতেই জাগবে। এমন নয় যে তুমি প্রথমবার দেখেই বুঝতে পারবে, কোনো সদ্গুরুর শোরুম নেই কোথাও। যদি 5টা দোকান ঘুরে এইখানে ব্যাপারটা বুঝতে পারছে, এইটা মিলল, এই যে দেখো করে গিয়ে ঢুকে দিয়ে সেখানে তুই বললে এই সদ্গুরুর কাছ থেকে আমি দীক্ষা নেব, কত লাগবে বলুন। ব্যাপারটা সেরকম নয়। আসল বিষয়টা হচ্ছে সদ্গুরু তুমি খুঁজবে কেন? শুধু গুরু খুঁজে একটা জায়গায় ঠাঁই নেওয়াটা উদ্দেশ্য নয়। আমি সত্যকে চাইছি বলে আমার জীবনে সদ্গুরুর দরকার হচ্ছে। যে সত্যকে চাইছে সে কি করে মিথ্যের কাছে পৌঁছাবে? যদি আমি ধরে নিই যে আমাদের চারপাশে অনেক সাধু সন্ন্যাসী আছেন যারা গুরু সেজে আছেন, যারা ভণ্ড, যদি ধরে নিই, তোমাদের মনে হয়তো আশঙ্কা যে সেই রকম কোনো একটা ভণ্ডের পাল্লায় যদি পড়ে যায়, এটা হয়তো তোমার আশঙ্কা। কেন পড়বে? যদি তোমার মধ্যে সত্যের খোঁজ থাকে, দুদিনের মধ্যেই যদি বুঝতে পারো যে তিনি ভণ্ড, অন্য জায়গায় চলে যাবে, আবার খুঁজবে। কারণ যার মধ্যে সত্যের খোঁজ আছে তার সামনে ভণ্ডামি ঠিক ধরা পড়ে যাবে। তা সত্ত্বেও অনেক সেজে থাকার গুরুর এত শিষ্য হয় কেন? কারণ তারা সেই ভণ্ডামিটাই চায়। তাই জন্যে সাইকোলজি। আমি আমার একটা ব্যক্তিগত উদাহরণ দিয়ে তোমাকে বলতে পারি। আমার একজন চেনা পরিচিত ছেলে ছিল, ঠিক আমার বন্ধু নয়, সে পাগলের মতন একজন কাউকে খুঁজছে। আর আমিও তখন পাগলের মতন মনে মনে প্রাণে প্রাণে বা এদিক ওদিক একজন পথপ্রদর্শক খুঁজছি, একজন যে মার্গ দর্শন করাবেন তেমন কাউকে খুঁজছি। খুঁজতে খুঁজতে আমার গুরু মহারাজ সাই পরমানন্দের সাথে যোগাযোগ হয়ে গেল। আমি সঙ্গে করে ছোট্ট ছবি রাখতাম গুরু মহারাজের যখনই আমি কলকাতায় আসতাম। আর এই পরিচিত ছেলেটিকে সেও তখন খুঁজছে। সে তখন সবে একটা ধর্মীয় ছোটখাটো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে, কিন্তু সেটা নিয়ে তার অনেক কমপ্লেন, তার ভালো লাগছে না, সেখানকার অনেক মিথ্যে, অনেক ভণ্ডামি সে বুঝতে পারছে। আমি তখন গুরু মহারাজের ছবিটা দেখিয়ে বললাম, এনার সাথে আমার যোগাযোগ হয়েছে, একদম জেনুইন জায়গা, একবার আমার সাথে চল। আমি তাকে বললাম, সেও প্রণাম টনাম করে বললো, বাহ বাহ, হ্যাঁ সত্যি ভালো, হ্যাঁ যাবো যাবো যাবো, খুব বললো। কিন্তু বললোই বটে, তারপর দিনের পর দিন কেটে যাচ্ছে, মাসের পর মাস কেটে যাচ্ছে, তার আর তেমন আগ্রহ দেখছি না।
আমি তখন তো গুরুমন্ত্রের সাথেই থাকছি আশ্রমে, কখনো সখনো কাজের সূত্রে, বিশেষ করে আশ্রম থেকে যে পত্রিকা বেরোতো সেই পত্রিকার কাজের সূত্রে আমি কলকাতায় যেতে হতো। তারপর 1-1.5 বছর খোঁজ নিয়ে জানলাম ও সেই ধর্মীয় প্রতিষ্ঠানটিতেই এখনো আছে, সেটা বেশ এখন বড় হয়ে গেছে এবং ও তার সেক্রেটারি হয়েছে এবং দেখলাম বেশ ভালো আছে। তখন বুঝলাম এই জন্যেই ওর স্বামী পরমানন্দজি পৌঁছানো হলো না, কারণ এটাই ও চেয়েছিল, একটা পদ চেয়েছিল, একটা জায়গা চেয়েছিল, একটা ইম্পর্টেন্স, একটা গুরুত্ব চেয়েছিল। ঠিক যেটা চেয়েছে ভগবানের ইচ্ছায় সেটাই সে পেয়েছে, মহামায়া তাকে বঞ্চিত করেনি। এবার যখন আবার সে সত্যি করে অন্তর থেকে শুধু ঈশ্বরকে চাইবে, শুধু সত্য চাইবে, তখন আবার যেখানে সত্য, যেখানে অকপট, নিষ্কপট, সরল সত্যের অনুসন্ধান আছে, সেইখানে সে ঠিক পৌঁছে যাবে। এটাই জগতের নিয়ম। তাই না? প্রাইমারি নিডটা কি? তুমি যে খুঁজবে, তুমি যে দেখবে, তুমি যে পাবে, তার পূর্ব শর্তটা কি? তার পূর্ব শর্ত কোনো গুরুরা নন। তোমার গুরুরা বা ভারতবর্ষের বা পৃথিবীর গুরুরা তোমার কন্ডিশন পূরণ করার জন্য বসে নেই। তারা নিজের কাজ করে যাচ্ছে নিজের মতন করে। পৃথিবীতে যে একটা মাত্র সদ্গুরু আছেন তাও নয়, বহু সদ্গুরু আছেন, বহু গুরুরা রয়েছেন, কিন্তু তাদের মধ্যে হয়তো একজন আছেন যিনি তোমার জন্য নির্দিষ্ট। একজন সদ্গুরু হয়তো তোমাকে লিড করে দেবেন তার কাছে। এরকম ঘটনা খুবই হয়। যেমন ধরো দিলীপ কুমার রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে, তিনি প্রথমে গিয়েছিলেন বরদাচরণ মজুমদারের কাছে, লালগোলার বরদাচরণ মজুমদারের কাছে দীক্ষা নিতে, তার কাছে আশ্রয় নিতে। বরদাচরণ মজুমদার সেই সময় সদ্গুরু, তিনি একজন মহান যোগী, কিন্তু গোপন, বেশি লোক জানে না। ভারতবর্ষে তখন যে গুরুর যে শক্তি স্বামী বিবেকানন্দের অবর্তমানে, সেটা তখন তাঁকে আরোপ করা হয়েছিল বরদাচরণ মজুমদারের কাছে। বরদাচরণ মজুমদার কিন্তু দিলীপ কুমার রায়কে দেখে কিছুক্ষণ কথা বলে বললেন, আমি তোমার গুরু নই, তোমার গুরু পন্ডিচেরিতে আছেন, ঋষি অরবিন্দ, তুমি তার কাছে যাও। দিলীপ কুমার রায় প্রথম দিকে একটুখানি আঘাত পেয়েছিলেন, তার ভালো লেগেছিল বরদাচরণ মজুমদারকে। যাই হোক, পন্ডিচেরিতে গিয়ে ঋষি অরবিন্দকে প্রণাম করার পরেই তিনি বুঝলেন, হ্যাঁ, ঠিক জায়গাতেই এসেছে, লালগোলার সেই মহাত্মা আমাকে ঠিক জায়গাতেই পাঠিয়েছে। এই হচ্ছে সদ্গুরু। সদ্গুরু মানে তিনি যে সবার গুরু হবেন তার কোনো মানে নেই। সম্পর্ক আছে, সংযোগ আছে, কিছু জন্ম জন্মান্তরের সূত্র রয়েছে যে জ্ঞানীরা জানেন এ কার জন্য নির্দিষ্ট। তোমাকে সেই নিয়ে ভাবতেও হবে না, তোমাকে শুধু ব্যাকুল হয়ে উঠতে হবে সত্যের জন্য। কারণ এই খোঁজটা ইন্টেলেকচুয়াল খোঁজ নয়। তুমি আগে সদ্গুরু চেনা শিখবে, তারপরে সদ্গুরু চিনবে, তারপর তোমার সাধনা শুরু হবে, ব্যাপারটা তা নয়। তোমার ব্যাকুলতাটাই তোমার সাধনা। তোমার যে গভীর ইচ্ছা, যে গভীর তৃষ্ণা তাকে জানার জন্য, সেই তৃষ্ণায় একদিন তোমাকে ঠিক এমন মানুষের কাছে নিয়ে যাবে যিনি তোমার জন্য নির্দিষ্ট হয়ে আছেন, অপেক্ষা করছেন তোমার জন্য। অর্থাৎ তিনি তোমাকে চিনে নিচ্ছেন, শুধু অপেক্ষা করছেন তুমি প্রস্তুত হবার জন্য। না হলে, এখন ধরো তুমি প্রস্তুত নও, তোমার মধ্যে এখনো হয়তো সেই ব্যাকুলতার আগুনটা জ্বলেনি, তোমার নিজের সদ্গুরু যদি তোমার সামনে এসে বসে থাকেন, তোমার চিনতেও পারবে না, তোমার ভালোও লাগবে না। তাই নিজে আগে তৈরি হও। সদ্গুরু বিচার করতে হবে না, সদ্গুরু তোমার বিচার করবেন। আর তারপরে যখন একবার তার সাথে তোমার যোগাযোগ হবে, সঠিক সময়, সবকিছু একটা লগ্ন আছে।
মিশতে মিশতে চলার পথে একটু একটু করে নিশ্চয়ই তিনি বোঝাবেন যে তার সাথে তোমার সম্পর্কটা শুধুমাত্র এক জন্মের নয়, তাৎক্ষণিক একটা দুই মানুষের মধ্যে হঠাৎ দেখা হয়ে গেল সেরকম একটা সম্পর্ক নয়। তুমি বুঝতে পারবে সেটা, তো সেটা তো অনুভূতি দিয়ে, যুক্তি দিয়ে নয়। তুমি বুঝতে পারবে যে কত গভীরভাবে তিনি তোমাকে চেনেন, তোমার নিজের থেকেও তোমাকে চেনেন, তোমার প্রত্যেকটা সম্ভাবনাকে তিনি শনাক্ত করেন এবং তাকে জাগান। ঠিক যেমন কাঁচা মাটি নিয়ে কুমোর সেটা হাত দিয়ে যত্ন করে সেটা ঘুরছে ঘুরছে ঘুরছে, সে হাতের স্পর্শে সেটা যেন ধীরে ধীরে একটা আকার নিতে আরম্ভ করে, সেরকম সহজ সরল হয়ে যদি একজন সমর্পিত হয় তার গুরুর কাছে, তখন গুরুর ওই স্পর্শে ধীরে 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 তার স্বভাব অনুযায়ী, তার আধার অনুযায়ী, তার গঠন অনুযায়ী ধীরে 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 তাকে আকার দিতে আরম্ভ করেন, যাতে সেই ঘরটি, সেই প্রতিমাটি, সেই রূপটি একদিন জগতে সকলের কাজে লাগে। একটা গুরু মহারাজের জীবনের একটা ঘটনা বলে আমি বক্তব্যটা শেষ করব। আমি আগে অনেকবারই বলেছি, কিন্তু এটা শুনলে আমার মনে হয় অনেকেই আশ্বস্ত হবে, যাদের মনের মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা থাকে। কারণ অনেকেই বলে কি করে সদ্গুরু চিনবো, এত গুরু সব জায়গায়, টিভিতে দেখি, নেটে দেখি, এখানে দেখি, ওখানে দেখি, সবাইকে দেখি, কি করে চিনবো, কি করে চিনবো? কারোর প্রতি অশ্রদ্ধা রাখার দরকার নেই, সবাই গুরু, সবাইকে দিয়ে কিছু না কিছু কাজ হচ্ছে, তাদের কাছে বহু মানুষ আসছে, তার নিজের নিজের মতন করে প্রত্যেকে উপকৃত হচ্ছেন, কিন্তু তোমার কে গুরু, কে নির্দিষ্ট, এই বিষয়টিকে বোঝার জন্য গুরু মহারাজের জীবনের একটা ঘটনা বলবো। তার তখন অল্প বয়স, তিনি তখন হিমালয়ের বিভিন্ন জায়গাতে একা একা ভ্রমণ করছেন, ঘুরছেন, ঈশ্বরকে খুঁজছেন, সাধু খুঁজছেন, সন্ন্যাসী খুঁজছেন, তিনি নানা রকমের জিজ্ঞাসা তার মধ্যে আছে, সেই জিজ্ঞাসার উত্তর খুঁজছেন। ঘুরতে ঘুরতে একদিন খুব আপার হিমালয়তে, মানে হিমালয়ের অনেক উঁচুতে তিনি চলতে 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 তার হঠাৎ একটা মূত্রত্যাগের বেগ এসেছে। তিনি যে একটা কোণ দেখে যে মূত্রত্যাগ করতে যাচ্ছেন, হঠাৎ ভেতর থেকে স্পষ্ট শুনতে পেলেন, কেউ একজন বলে উঠলেন যেটা একটা সাধুদের আশ্রম, এখানে মূত্রত্যাগ করো না। তিনি তাকিয়ে দেখলেন চারপাশে, কোথাও তো কোনো আশ্রম দেখতে পাচ্ছেন না, কোথাও তো কোনো সাধু সন্ন্যাসী নেই। ভাবলেন হয়তো এটা আমার মনের ভুল, কারণ হিমালয়ে খুব উঁচুতে চলতে চলতে মাঝে মাঝে সেখানে অক্সিজেন অনেক কম থাকে, তখন মাথার মধ্যে একটুখানি একটা ঘোর আসতে পারে, ভুলভাল কিছু চিন্তা চলে আসতে পারে। এই ভেবে তিনি ভাবলেন, মনের ভুল ভেবে তিনি আবার মূত্রত্যাগ করতে যে প্রবৃত্ত হলেন, অমনি আবার একটা বকুনি খেলেন। বললাম না এটা সাধুদের আশ্রম, এখানে নোংরা করতে নেই। তারপরে তিনি দেখলেন চোখের সামনে আস্তে আস্তে একটা বড় আশ্রম ফুটে উঠল, স্থূল হয়ে গেল। এতক্ষণ যেন আড়ালে ছিল, যেন পর্দার আড়ালে ছিল, অদৃশ্য, হঠাৎ দৃশ্যমান হয়ে উঠল। বেশ বড় আশ্রম, এবং ওখানে বেশ 12 জন খুবই উন্নত যোগীরা রয়েছেন, তারা প্রত্যেকেই সদ্গুরু, এবং তারা তাকে ডাকছেন স্নেহ করে, এসো 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 বলে ডাকছেন। তিনিও গেলেন। গিয়ে তখন তিনি প্রথমেই জিজ্ঞাসা করলেন, আপনারা যোগ বলে নিজেদের অদৃশ্য করে রেখেছেন, এই আশ্রমটিকে অদৃশ্য করে রেখেছেন, বুঝতে পারছি, কিন্তু কেন? তিনি বললেন, কারণ সাংসারিক লোকেদের, জাগতিক লোকেদের হাত থেকে বাঁচবার জন্য। সবাই আর পথের ধারে আশ্রম হলেই সবাই যখনই যেতে যাবে একবার করে ঢুকবে, নানা রকমের জাগতিক কথা বলবে, সাংসারিক কথা তুলবে, কামনা বাসনার কথা বলবে। আমরা নির্জনে থাকতে চাই, একটু আলাদা থাকতে চাই, আমাদের অন্য কাজ,
তুমি থাকো আমাদের সাথে কিছুদিন। যেহেতু গুরু মহারাজ একজন জিজ্ঞাসু, তার মধ্যে যেহেতু একটা খোঁজ আছে, তাই তাকে ভালো লাগতো সব সাধুদের। তিনি থেকে গেলেন কয়েকদিন। থাকার পর তিনি বিদায় নেওয়ার সময় সেই গুরুদের জিজ্ঞাসা করলেন, আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলে, হ্যাঁ বলো না। ওই দেখুন, সমাজের মধ্যে, গ্রামে এবং শহরে বিভিন্ন জায়গাতে ধর্ম নিয়ে ব্যবসা চলছে। গুরু সেজে আছে অনেকে, কিন্তু প্রকৃত সদ্গুরু পাওয়া ভার। আপনারা প্রত্যেকেই সদ্গুরু, আপনাদের প্রত্যেকেই শক্তি দেয়া হয়েছে, মহামায়া আপনাদের শক্তি দিয়েছে। তাহলে আপনারা এরকম নির্জনে আছেন কেন? আড়ালে রয়েছেন কেন? অন্তরালে কেন? আপনারা নেমে আসেন না কেন মানুষের জন্য? কত তো লোকের উপকার হয়। তখন তারা হেসে বলেছিলেন, দেখো, সূর্যকে আলো দেওয়ার জন্য কি নিচে নেমে আসতে হয়? যেখানে আছে সেখানে থেকেই যা আলো পাই আমরা, তাতেই এই পৃথিবীটা চলে। বরং বেশি দিন নেমে আসতো সূর্য, পৃথিবী পুড়ে খাক হয়ে যেত। তুমি এখন ছোট আছো তো, আর একটু বড় হও, বুঝতে পারবে এই শরীরগুলো দিয়ে কি কাজ হচ্ছে। এই গল্পটা বলার সময় গুরু মহারাজ আমাদের বললেন যে অনেক পরে বুঝতে পেরেছি যে পৃথিবীতে যে যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, যার মনের মধ্যে একটু সাধনা করার ইচ্ছে জন্মেছে, যার মনের মধ্যে একটা ভক্তি জেগেছে, মনে হয়েছে আমি জীবনের সত্য জানবো, জীবনের অর্থ জানবো, তার সাথে ঠিক তার গুরুর যোগাযোগ হয়ে যাবে। এই যোগাযোগ ঘটানোর কাজটা এরা করে। যেন এদের সামনে একটা বিরাট স্ক্রিন রয়েছে, পুরো বিশ্বটাকে যেন সেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাতে কার মনে কি ভাব উঠছে, কার মনে প্রথম আধ্যাত্মিক একটা চাহিদা উঠছে, সেটা পর্যন্ত যেন এরা ট্র্যাকিং করছেন, কোনো যন্ত্রপাতি দিয়ে নয়, যোগের শক্তিতে। এবং যাতে সে পৌঁছতে পারে তার গুরুর কাছে, অথবা উল্টোটা, যাতে গুরু পৌঁছতে পারেন তার সন্তানের কাছে, সেই কানেকশনটা এরা ঘটিয়ে দিচ্ছেন। তাই না? আমরা হয়তো ভাবছি যে আমরা খুব এখানে ওখানে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে অবশেষে সদ্গুরু পেলাম বলে মনে করছি। মোটেও ঘটনা তা নয়। ওই আমাদের চেষ্টা, আমাদের যাওয়া, আমাদের খোঁজা সবই সংগঠিত হচ্ছে, সবই করানো হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আমরা সদ্গুরুকে পেয়ে গেলাম, সেই সংযোগটা হলো, আগুনটা জ্বলে উঠলো, ব্যাস, তাদের কাজ শেষ। আরো অসংখ্য অগণিত এরকম যারা মানুষ যারা তৈরি হচ্ছে, তাদের দিকে আবার তারা কনসেন্ট্রেট করবেন। কেউ হয়তো ভুল জায়গায় চলে গেছে, সেখানে কিছুকাল সে ভালো থেকেছে, তারপর তার মনে হচ্ছে না, এটা আমার জায়গা নয়, আমি ভুল জায়গায় এসে গেছি, এখানে আমার চাপ লাগছে, এখানে আমি পরাধীন। ধরা পড়ছে তার এই মনের যে ব্যাকুলতা, যার কষ্ট ধরা পড়ছে তাদের ট্র্যাকিংয়ে। তবে ঠিক তাকে সেখান থেকে বার করে এনে তার নির্দিষ্ট জায়গায় আবার পৌঁছে দেওয়াটা এদের কাজ। এই 12 জন যারা সদ্গুরু ওই নির্জন এক স্থানে, এটাকে গুরুগঞ্জ বলা যেতে পারে, যেমন আমরা বলি জ্ঞানগঞ্জ, এটাতে আমরা একটা গুরুগঞ্জ, নাম যাই দাও না কেন, সেখান থেকে হচ্ছে। তাহলে তোমাকে তো চিন্তা করতে হবে না, ওটা বড় বড় চিন্তা, ওগুলো আমাদের ব্যাপার নয়। তোমাকে শুধু দেখতে হবে নিজেকে, তুমি নিজে কি চাইছো, তুমি জানবে তুমি নিজে যা চাইছো ঠিক তেমন ধরনের যোগাযোগ তোমার জীবনে হবে। আমি নিজেই যদি একটা বড় চোর হতে চাই, তাহলে ভালো ভালো সব চোরেদের সাথে আমার দেখা হবে, হবেই। তাদের মধ্যে কোনো একজন চোর আমাকে ভালো চুরি করতে শেখাবে, এটা জগতের নিয়ম। তুমি নিজে কি চাইছো সেটা তুমি দেখো। যদি সত্যি করে
সত্যকে চাও, যদি জীবনের পরম সত্যকে চাও, আর বাদবাকি সবই মিথ্যা মনে হয়, যদি নিজেকে জানতে চাও, তাহলে অবশ্যই তোমার যোগাযোগ হবেই এমন একজনের সাথে, যিনি তোমাকে তোমার পথ দেখাবেন। তিনি তোমার জন্য গুরু, তিনি তোমার জন্য ভগবান।